আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, আত্মিক পবিত্র ভূমিতে তীর্থযাত্রা। খ্রিস্ট ধর্মে তারা তীর্থযাত্রার জন্য কোথায় যায়? অনেক খ্রিস্টানরা জেরুসালেমে যায়। তাহলে আত্মিক তীর্থযাত্রার জন্য আমাদের কোথায় যাওয়া উচিত? আত্মিক জেরুসালেমে যাওয়া কি স্বাভাবিক নয়? জেরুসালেমের তীর্থযাত্রা সত্যিই অর্থপূর্ণ। যদিও অন্যান্য তীর্থস্থানগুলিও গুরুত্বপূর্ণ, তবুও জেরুসালেমের তীর্থযাত্রাকে সবথেকে মহান বলে বিবেচনা করা হয়। এইভাবে স্বর্গীয় মাতা আত্মিক জেরুসালেমের কাছে আসা কি সবথেকে অর্থপূর্ণ তীর্থযাত্রা নয়? এই কারণে আত্মা ও কন্যা কি বলেন? আইসো। আজ আসুন আমরা বাইবেলের দ্বারা ঈশ্বরের ইচ্ছা অধ্যয়ন করি, যা আমাদের ঈশ্বরের সাথে দেখা করার জন্য জাগ্রত করে, যাতে তাঁর দ্বারা আমরা আমাদের আত্মিক আশীর্বাদ ও আশা পূর্ণ করতে পারি। আসুন আমরা প্রকাশিত বাক্য 1 অধ্যায় দেখি। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 1 পদ। যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য, ঈশ্বর যাহা তাঁহাকে দান করিলেন, যেন তিনি যাহা যাহা শীঘ্র ঘটিবে সেই সকল আপন দাসগণকে দেখাইয়া দেন, আর তিনি নিজের দূত প্রেরণ করিয়া আপন দাস যোহনকে তাহা জ্ঞাত করিলেন। সেই যোহন ঈশ্বরের বাক্যের সম্বন্ধে এবং যীশু খ্রিস্টের সাক্ষ্যের সম্বন্ধে যাহা যাহা দেখিয়াছে তাহার সম্বন্ধে সাক্ষ্য দিল। ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। আজ আমাদের আত্মিক পবিত্র ভূমির তীর্থযাত্রায় মনোযোগ দেওয়া উচিত। প্রধান বিষয় হল জেরুসালেম স্বর্গীয় মাতার কাছে কে আসে। 3 পদ বলে, ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে। এছাড়াও ধন্য তারা যারা এতে লেখা বাক্য পালন করে। আমরা কি ভবিষ্যদ্বাণীর বাক্য পড়ছি না ও শুনছি না এবং এর মধ্যে যা লেখা আছে সেটা পালন করছি না? আমরা সেগুলি পড়ি, শুনি এবং পালন করি। বাইবেল ভবিষ্যদ্বাণী করে যে সকলকে অবশ্যই স্বর্গীয় মাতা জেরুসালেমের কাছে ফিরে আসা উচিত। কিছু লোক শুধু সেই ভবিষ্যদ্বাণী পড়ে এবং অন্যরা শুধু শোনে, কোনো পদক্ষেপ নেয় না। অনেক লোকেরা এমনকি জানে না যে এরকম ভবিষ্যদ্বাণী বাইবেলে আছে। কিন্তু সারা জগতের সিয়নের সমস্ত সন্তানরা ভবিষ্যদ্বাণীর বাক্য পড়ছে, শুনছে এবং পালন করছে। তাই আমাদের সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা 3টি আশীর্বাদ পেয়েছি, এটা পড়ার, শোনার এবং এটা পালন করার আশীর্বাদ। তাহলে বাইবেলের ভবিষ্যদ্বাণীর বাক্য পড়া, শোনা এবং পালন করা, এটা কি ঈশ্বরের ইচ্ছা নয়? বাইবেল জেরুসালেম স্বর্গীয় মাতার বিষয়ে কি ভবিষ্যদ্বাণী করে? আসুন গালাতীয় 4 অধ্যায় 26 পদ দেখি। গালাতীয় 4 অধ্যায় 26 পদ। কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে তিনি কে? আমাদের জননী। জেরুসালেম নামক একটা নগর কি এই পৃথিবীতে দাউদ নির্মাণ করেননি? তীর্থযাত্রায় যাওয়ার সময় অনেক লোকেরা শুধুমাত্র শারীরিক জেরুসালেমের প্রতি মনোযোগ দেয়, কিন্তু ঈশ্বর আমাদের জাগিয়ে তুলছেন যে শারীরিক জেরুসালেম হল আত্মিক জেরুসালেম, স্বর্গীয় মাতাকে প্রকট করার জন্য একটা ছায়ামাত্র, তাই নয় কি?
그림자로서 존재하는 어떤 하나의 그 도성일 뿐이다 하는 것을 일깨워주고 있지 않습니까? কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা আর সে আমাদের জননী। আসুন আমরা ২৭ পদ দেখি। কেননা লেখা আছে, অয়ি বন্ধে অপ্রসূতে আনন্দ করো, অয়ি প্রসব যন্ত্রণার হিতে উচ্চধ্বনি করো ও হর্ষনাদ করো, কেননা সদবার সন্তান অপেক্ষা বরং অনাথার সন্তান অধিক, পরন্তু হে ভ্রাতৃগণ, ইসহাকের ন্যায় তোমরা প্রতিজ্ঞার সন্তান। কিন্তু মাংস অনুসারে জাত ব্যক্তি যেমন তৎকালে আত্মানুসারে জাতকে তাড়না করিত, তেমনি এখনও হইতেছে। তথাপি শাস্ত্রে কি বলে, ওই দাসীকে ও উহার পুত্রকে বাহির করিয়া দেও, কেননা ওই দাসীর পুত্র কোন ক্রমে স্বাধীনার পুত্রের সহিত দায়াধিকারী হইবে না। অতএব হে ভ্রাতৃগণ, আমরা দাসীর সন্তান নই, আমরা স্বাধীনার সন্তান। আমেন। গালাতীয়র পুস্তকের দ্বারা বাইবেল আমাদের জানতে দেয় যে যিনি ঊর্ধ্বে আছেন সেই স্বর্গীয় মাতা জেরুসালেমের সন্তানরা হল স্বর্গরাজ্যের উত্তরাধিকারী। আমাদের শুধু এটা পড়া ও শোনা উচিত নয়, কিন্তু তাঁর সন্তান হওয়ার চেষ্টাও করা উচিত, তাই না? তাহলে স্বর্গীয় মাতার সন্তান হওয়ার বিষয়ে আসুন প্রকাশিত বাক্য ২২ অধ্যায়ে দেখি। আসুন আমরা প্রকাশিত বাক্য ২২ অধ্যায়ে অন্য ভবিষ্যদ্বাণী পরীক্ষা করে দেখি। ২২ অধ্যায় ১৭ পদে লেখা আছে, আর আত্মা ও কন্যা কহিতেছেন। তৃতীয় এক অনুসারে আত্মা পিতা ঈশ্বরকে বোঝায়। আমাদের কাছে পিতার কনেকে, তিনি হলেন আমাদের মাতা। দয়া করে পিতা ও মাতা কি বলেন মনোযোগ দিয়ে শুনুন। পিতা ও মাতা কি বলেন? আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো। যে শুনে সেও বলুক, আইসো। আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবনজল গ্রহণ করুক। অতএব অনন্ত জীবন পাওয়ার জন্য আমাদের পিতা ও মাতার কাছে আসা উচিত, আমাদের কি উচিত নয়? অনেক লোকেরা আগ্রহের সাথে জেরুসালেমে তীর্থযাত্রা করতে চায়। অনেক লোকেরা জেরুসালেমকে দেখার জন্য সারা জীবনের ইচ্ছা রাখে। জীবন জল এবং অনন্ত জীবনের উৎস কোথায়, যা আমাদের খোঁজা উচিত? সেটা কি স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার সাথে খুঁজে পাওয়া যায় না? পিতা ও মাতার দ্বারা না দেওয়া পর্যন্ত জীবন জলের অস্তিত্ব থাকতে পারে না। লেখা আছে, আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবনজল গ্রহণ করুক। তাই আমাদের অবশ্যই সেই জায়গা খোঁজা উচিত যেখানে পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর, যারা হলেন আত্মা ও কন্যা, তারা বাস করেন। যারা পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের সাথে দেখা করে তারা হল সবথেকে আশীর্বাদপ্রাপ্ত লোক। সত্যি আমরা ধন্য। আমরা জেরুসালেমে আছি, আমরা জেরুসালেমের কাছ থেকে সান্ত্বনা পাই এবং জেরুসালেমের দেওয়া জীবন জ্বলে বাস করি। আমাদের সবসময় এটা মনে রাখা উচিত। এই কারণে বাইবেল তাদের বিষয়ে কি বলে যারা বাইবেলের লেখা পড়ে, শোনে এবং পালন করে, তারা হল ধন্য। অতএব যারা জেরুসালেম স্বর্গীয় মাতার কাছে আসে তারা আত্মিক পবিত্র ভূমিতে তীর্থযাত্রায় আছে। আসুন আমরা জিরোমীয় ৩ অধ্যায়ে যাই। সমস্ত বাইবেলে নবীরা জেরুসালেমের বিষয়ে ভবিষ্যদ্বাণী লিখে রেখেছিলেন। ৩ অধ্যায় ১৭ পদ। আসুন ৩ অধ্যায় ১৭ পদ দেখি। সেই সময় জেরুসালেম সদাপ্রভুর সিংহাসন বলিয়া আখ্যাত হইবে এবং সমস্ত জাতি তাহার নিকটে সদাপ্রভুর নামের কাছে। তারা কি করবে? জেরুসালেমে একত্রীকৃত হইবে। জাতিরা কোথায় একত্র হবে? সমস্ত জাতি তাহার নিকটে সদাপ্রভুর নামের কাছে জেরুসালেমে একত্রীকৃত হইবে।
তাহারা আর আপন আপন দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে চলিবে না। তৎকালে জিহুদা কুল ইসরায়েল কুলের সঙ্গে সঙ্গে গমন করিবে, এবং তাহারা একসঙ্গে উত্তর দেশ হইতে, যে দেশ আমি অধিকারের জন্য তোমাদের পিতৃপুরুষদিগকে দিয়াছি, সেই দেশে আসিবে। এখানে এটা লেখা আছে, এবং সমস্ত জাতি তাহার নিকটে সদাপ্রভুর নামের কাছে জিরুসালেমে একত্রীকৃত হইবে। সহজ ভাষায় এটা হল তীর্থযাত্রা। সমস্ত লোকেরা জেরুসালেম স্বর্গীয় মাতার মহিমা দেখার জন্য একত্র হবে। জিরোমিয়র পুস্তক হল একটা ভবিষ্যদ্বাণী যা প্রায় 2700 বছর আগে লেখা হয়েছিল। আসুন আমরা যিশাইয়ে 66 অধ্যায়েও যাই। জেরুসালেমে সান্ত্বনা পাওয়ার বিষয়ে যিশাই এইভাবে ভবিষ্যদ্বাণী করেছিলেন। যিশাই 66 অধ্যায় 10 পদ। তোমরা যাহারা জেরুসালেমকে ভালোবাসো, তোমরা সকলে তাহার সহিত আনন্দ করো, তাহার বিষয়ে উল্লাস করো। তোমরা যাহারা তাহার জন্য শোকান্বিত, তোমরা সকলে তাহার সহিত অতিশয় প্রফুল্ল হও, যেন তোমরা তাহার সান্ত্বনারূপ স্তন চুষিয়া তৃপ্ত হও, যেন তাহাকে দহন করিয়া তাহার প্রতাপ বাহুল্যে আমোদিত হও। কারণ সদাপ্রভু এই কথা কহেন, দেখো, আমি তাহার দিকে নদীর ন্যায় শান্তি ও উত্থলিত বন্যার ন্যায় জাতিগণের প্রতাপ বহাইব, তাহাতে তোমরা স্তন্য পান করিবে, কক্ষদেশে করিয়া তোমাদিগকে বহন করা যাইবে, হাঁটুর উপরে নাচানো যাইবে। মাতা যেমন আপন পুত্রকে সান্ত্বনা করে, তেমনি আমি তোমাদিগকে সান্ত্বনা করিব, তোমরা জেরুসালেমে সান্ত্বনা পাইবে। এই ভবিষ্যদ্বাণীর সাথে যে সমস্ত জাতি জেরুসালেমে একত্র হবে, যিশাইয়ে 66 অধ্যায়ে ভবিষ্যদ্বাণী করে যে যারা জেরুসালেমকে ভালোবাসে তাদের তাঁর হাঁটুর উপর নাচানো হবে এবং তারা জেরুসালেমে সান্ত্বনা পাবে। আসুন 60 অধ্যায়ে যাই। আসুন যিশাইয় 60 অধ্যায়ে 1 পদ দেখি। উঠো, দীপ্তিমতী হো, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। কেননা দেখো, অন্ধকার পৃথিবীকে, ঘোর তিমির জাতিগণকে আচ্ছন্ন করিতেছে, কিন্তু তোমার উপরে সদাপ্রভু উদিত হইবেন, এবং তাঁহার প্রতাপ তোমার উপরে দৃষ্ট হইবে। আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে, রাজগণ তোমার অরুণোদয়ের আলোর কাছে আসিবে। তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখো, উহারা সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে। তোমার পুত্রগণ দূর হইতে আসিবে, তোমার কন্যাগণ কক্ষে করিয়া আনিত হইবে। তখন তুমি তাহা দেখিয়া দীপ্যমানা হইবে, তোমার হৃদয় স্পন্দন করিবে ও বিকশিত হইবে। যিশাই 60 অধ্যায়ের ভবিষ্যদ্বাণীগুলি প্রকাশিত বাক্য 1 অধ্যায়ের মতো একই বিভাগের অন্তর্গত, যেখানে লেখা আছে, ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে, এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে। অনেক লোকেরা তীর্থযাত্রার জন্য শারীরিক জেরুসালেমকে খোঁজে, কিন্তু সিয়নের সন্তানরা জেরুসালেম স্বর্গীয় মাতাকে খোঁজে। এটাই হল পার্থক্য। তারা শারীরিক জিনিসের অনুসরণ করে, যখন আমরা আত্মিক জিনিসের পিছনে যাই। তাদের শারীরিক দৃষ্টিকোণ আছে, কিন্তু আমাদের কাছে ভবিষ্যদ্বাণীর চোখ এবং বিশ্বাসের চোখ আছে, এবং আমরা আত্মিক জেরুসালেমের কাছে এসেছি। আসুন 4 পদ আবার দেখি। তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখো, উহারা সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে। সকলে একত্র হয় এবং জেরুসালেম স্বর্গীয় মাতার কাছে আসে। জগতের লোকেরা পবিত্র ভূমিতে তীর্থযাত্রার জন্য শারীরিক জেরুসালেমে যাচ্ছে, যা হল এটার ছায়া যে সমস্ত আত্মিক স্বর্গীয় সন্তানরা জেরুসালেম স্বর্গীয় মাতার কাছে ফিরে আসছে। আসুন 4 পদ আবার দেখি। তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখো, উহারা সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে। তোমার পুত্রগণ দূর হইতে আসিবে, তোমার কন্যাগণ কক্ষে করিয়া আনিত হইবে। যদিও 2700 বছর আগে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, এখন এটা খুবই সঠিকভাবে পূর্ণ হচ্ছে। আসুন 8 পদ দেখি। এ কাহারা উড়িয়া আসিতেছে, মেঘের ন্যায়, আপন আপন খোপের দিকে কপতের ন্যায়। আসুন 12 পদে যাই।
কারণ যে জাতি বা রাজ্য তোমার দাসত্ব স্বীকার না করিবে তাহা বিনষ্ট হইবে, হাঁ, সেই জাতিগণ নিঃশেষে ধ্বংসিত হইবে। আসুন 14 পদে যাই। আর যাহারা তোমাকে দুঃখ দিত তাহাদের সন্তানগণ হেঁট হইয়া তোমার নিকটে আসিবে, এবং যাহারা তোমাকে হে জ্ঞান করিত তাহারা সকলে তোমার পদতলে প্রণিপাত করিবে, আর তোমাকে বলিবে, এ সদাপ্রভুর নগরী, এ ইসরায়েলের পবিত্রতমের সিয়ন। আসুন 20 পদে যাই। তোমার সূর্য আর অস্তমিত হইবে না, তোমার চন্দ্র আর ডুবিয়া যাইবে না, কেননা সদাপ্রভু তোমার চিরজ্যোতি হইবেন, এবং তোমার শোকের দিন সমাপ্ত হইবে। আসুন 22 পদে যাই। যে ছোট সে সহস্র হইয়া উঠিবে, যে ক্ষুদ্র সে বলবান জাতি হইয়া উঠিবে। আমি সদাপ্রভু যথাকালে ইহা সম্পন্ন করিতে সত্বর হইব। সেই দিন যখন জেরুসালেমের মহিমা সারা জগতে চমকাবে, সমস্ত জাতি জেরুসালেম স্বর্গীয় মাতার কাছে ফিরে আসবে। এটা আমাকে চিন্তা করায়, আমার পদ কি সত্যিই একটা আশীর্বাদ নয়? বাইবেল এবং নবীরা ভবিষ্যদ্বাণী করে যে জেরুসালেম স্বর্গীয় মাতা তীর্থযাত্রার কেন্দ্রে আছেন। বাইবেল সকলের জেরুসালেমে একত্র হওয়ার বিষয়ে ভবিষ্যদ্বাণীতে ভরা। আসুন যিশাইয় 49 অধ্যায়ে যাই। যিশাইয় 49 অধ্যায় 18 পদ। তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখো, এই সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে। সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, তুমি ভূষণের ন্যায় এই সকলকে পরিধান করিবে, কন্যার মেখলার ন্যায় এই সকলকে ধারণ করিবে। কারণ তোমার উৎসন্ন ও ধ্বংসিত স্থান সকলের এবং তোমার নষ্ট দেশের বিষয় বলিতেছি, এক্ষণে তুমি নিবাসীদের পক্ষে সংকীর্ণ হইবে, এবং যাহারা তোমাকে গ্রাস করিয়াছিল তাহারা দূরে থাকিবে। তোমার বিরহের সন্তানগণ ইহার পরে তোমার কর্ণগোচরে বলিবে, আমার পক্ষে এই স্থান সংকীর্ণ, সরিয়া যাও, আমাকে বাস করিতে দেও। তখন তুমি মনে মনে বলিবে, আমার এই সকলকে কে জন্ম দিয়াছে? আমি তো সন্তানবিরহিতা ও বন্ধ্যা, নির্বাসিতা ও পরিভ্রান্তা ছিলাম, ইহাদিগকে কে প্রতিপালন করিয়াছে? দেখো, আমি একাকিনী অবশিষ্টা ছিলাম, ইহারা কোথায় ছিল? প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখো, আমি জাতিগণের প্রতি আমার হস্ত উলিব, লোকবৃন্দের প্রতি আমার পতাকা উঠাইব, তাহাতে তাহারা তোমার পুত্রগণকে কোলে করিয়া ও তোমার কন্যাদিগকে কাঁধে করিয়া আনিয়া দিবে। আর রাজগণ তোমার রক্ষণাবেক্ষণকারী পালক ও তাহাদের রানীরা তোমার ধাত্রী হইবে, তাহারা ভূমিতে মুখ দিয়া তোমার কাছে প্রণিপাত করিবে ও তোমার চরণের ধূলি চাটিবে। আর তুমি জানিতে পারিবে, আমি সদাপ্রভু, যাহারা আমার অপেক্ষা করে তাহারা লজ্জিত হইবে না। যিশাইয় 49 অধ্যায় আমাদের জাগিয়ে তোলে যে সন্তানরা জেরুসালেম স্বর্গীয় মাতার কাছে ফিরে আসবে। আসুন যিশাইয় 62 অধ্যায়ে যাই। যিশাইয় 62 অধ্যায় 6 পদ। হে জেরুসালেম, আমি তোমার প্রাচীরের উপরে প্রহরীগণকে নিযুক্ত করিয়াছি, তাহারা কি দিন কি রাত্রি কদাচ নীরব থাকিবে না। তোমরা যাহারা সদাপ্রভুকে স্মরণ করাইয়া থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না, এবং তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্যন্ত তিনি ঈশ্বর কাকে স্থাপন করেন। জেরুসালেমকে স্থাপন করার অর্থ হল আমাদের জেরুসালেম, আমাদের আত্মিক মাতা সম্পর্কে জানানো। যে পর্যন্ত তিনি জেরুসালেমকে স্থাপন না করেন, ও তিনি তাকে কি করেন, পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র না করেন। অবশেষে আমরা জেরুসালেমের প্রাচীরের প্রহরী। তাহলে সমস্ত লোকেদের কাছে আমাদের কার বিষয়ে ঘোষণা করা উচিত? আমাদের জেরুসালেমের মহিমা ঘোষণা করা উচিত। আমাদের ঘোষণা করা উচিত যে জেরুসালেম স্বর্গীয় মাতাকে গ্রহণ করা হল সবথেকে আশীর্বাদপূর্ণ তীর্থযাত্রা। আমাদের কি উচিত নয়?
세계 모든 সেই জন্যই প্রকাশিত 하늘 বাক্য 자녀들을 ২২ 향해서 অধ্যায় 내게 ১৭ পদে 오라. আত্মা ও কন্যা স্বর্গীয় 계시록 সন্তানদের 22장 তাদের কাছে আসতে 10절에서 বলেছেন। 그렇게 예언해 তাছাড়াও 놓으셨는 것입니다. ঈশ্বর বলেছেন যে সমস্ত 그리고 জাতি স্রোতের মতো 하나님께서는 জিরুসালেমে আসবে। 만민을 그리로 다 몰려갈 তিনি 것이라고 আরও 얘기했고, ভবিষ্যদ্বাণী করেছেন, 또 আর রাজগণ 야곱과 তোমার 왕비들이라고 রক্ষণাবেক্ষণকারী 할지라도 পালক ও তাহাদের রানীরা 네가 তোমার 몰릴 ধাত্রী 것이고 হইবে। 내 발에 티끌을 তাহারা 한 ভূমিতে 발자국도 মুখ দিয়া তোমার 그들의 কাছে 그 প্রণিপাত 위치를 করিবে ও 낮추시게 তোমার 될 চরণের 것이라 ধূলি 했습니다. চাটিবে। 이사야 62장, ঈশ্বর সমস্ত 이사야 66장, ভবিষ্যদ্বাণীকে 이사야 যিশাই 67장, ৬২, ৬৬, 이사야 49장, ৬০ এবং ৪৯ 갈라디아 অধ্যায়, 4장, গালাতীয় ৪ 요한계시록 অধ্যায় এবং 22 প্রকাশিত বাক্য ২২ অধ্যায়কে 모든 একটা 장면들의 শিকলের মতো বেঁধে 내용들은 রেখেছেন। 하나님께서는 하나의 어떤 연결고리처럼 আমাদের 다 সমস্ত 이렇게 হারিয়ে যাওয়া ভাই ও 연결시켜서 বোনেরা স্বর্গীয় মাতা 잃어버린 জিরুসালেমের কাছে 형제 ফিরে 자매들이 আসবে। 다 예루살렘 하늘 어머니 품으로 লোকেরা 이제 এখনও 돌아오게 এটা জানে না। 세상 사람들이 몰라서 그렇죠. 영적 আমাদের 예루살렘, বোঝা উচিত যে আত্মিক জিরুসালেমে তীর্থযাত্রা করা হল সবথেকে আশীর্বাদপূর্ণ কাজ 자신들의 바라는 바 소망을 এবং আমাদের 이룰 수 있는 অভিলাষা পূর্ণ করার একমাত্র 유일한 পথ। 어떤 그 길이라는 사실을 우리 모두가 반드시 또 그 아셔야 되겠습니다. 예. 그래서 এইভাবে প্রেরিতের পুস্তক ১ অধ্যায়ে যখন ঈশ্বর ২০০০ বছর আগে যিশু নামে এই পৃথিবীতে এসেছিলেন, তিনি বলেছিলেন, তোমরা জিরুসালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু জিরুসালেমেই থাকো, তাহলে তোমরা স্বর্গ থেকে উপহার পাবে। তারা কি পেয়েছিল? তারা কি পঞ্চাশোত্তমীর দিনে পবিত্র আত্মার প্রথম বর্ষা পায়নি? আসুন আমরা প্রেরিত ১ অধ্যায়ে যাই। শারীরিক জিরুসালেম আছে এবং আত্মিক জিরুসালেম আছে। শারীরিক জিরুসালেমের দ্বারা আমাদের আত্মিক জিরুসালেমকে বোঝাই হল ঈশ্বরের ইচ্ছা। আসুন প্রেরিত ১ অধ্যায় ৩ পদ দেখি। আসুন ১ অধ্যায় ৩ পদ দেখি। আপন দুঃখ ভোগের পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাঁহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন, ফলত ৪০ দিন যাবৎ তাঁহাদিগকে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা বলিলেন। আর তিনি তাঁহাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন। তাঁর আজ্ঞা কি ছিল? তোমরা জেরুসালেম হইতে প্রস্থান করিও না। পবিত্র আত্মা পাওয়ার জন্য তাদের কি জেরুসালেমে থাকার দরকার ছিল? তারা জেরিহো বা দামাস্কাসে এটা প্রাপ্ত করতে পারত। এটা অন্য জায়গাতেও প্রাপ্ত করতে পারত। কিন্তু যিশু বলেছিলেন, তোমরা জেরুসালেম হইতে প্রস্থান করিও না। তোমরা জেরুসালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ, তাহার অপেক্ষায় থাকো। কেননা যোহন জলে বাপ্তাইজ করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে বেশি দিন পরে নয়। তাই যিশুর আজ্ঞা পালন করে শিষ্যরা ১০ দিন ধরে প্রার্থনা করেছিলেন। প্রেরিত ২ অধ্যায়ে পঞ্চাশোত্তমীর দিনে তারা কি পেয়েছিলেন? তারা প্রথম বর্ষার পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন। এখানে যেমন যিশু জেরুসালেম ছেড়ে না যাওয়ার জন্য জোর দিয়েছিলেন, শেষ দিনে শুধুমাত্র যখন আমরা স্বর্গীয় মাতা আত্মিক জেরুসালেমে বাস করব, আমরা কি পবিত্র আত্মায় পূর্ণ হব না? সেই জন্যই ২৭০০ বছর আগে নবী যিশাইয় এবং জিরোমীয় লিখেছিলেন যে সমস্ত লোকেরা জেরুসালেমে একত্র হবে। যিশাই ৬০ অধ্যায়ে বলা হয়েছে যে যখন তাঁর জ্যোতি চমকাবে, তখন দূর থেকে রাজা ও জাতিরা আসবে এবং তাঁর পুত্ররা আসবে। লেখা আছে, এ কাহারা উড়িয়া আসিতেছে মেঘের ন্যায়, আপন আপন খোপের দিকে কপতের ন্যায়। এটা সম্ভব কারণ ঈশ্বর জেরুসালেমের পাহারাদারদের কখনো চুপ না থাকার আজ্ঞা দিয়েছিলেন, যেমন যিশাই ৬২ অধ্যায়ে লেখা আছে। আর যতক্ষণ না তিনি জগৎ থেকে প্রশংসা পান, ততক্ষণ তাদের কি করা উচিত? তাদের বিশ্রাম নয়, কিন্তু তাঁর বিষয়ে ভবিষ্যদ্বাণী জানিয়ে তাঁর মহিমা ঘোষণা করা উচিত। আমরা পবিত্র আত্মার শেষ যুগে বাস করছি। শয়তান, দিয়াবল, স্বর্গীয় মাতার সাথে শত্রুতা করছে, যেমন আদিপুস্তক ৩ অধ্যায়ে ১৫ পদে ঈশ্বরের দ্বারা ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আর আমি তোমাতে ও নারীতে পরস্পর শত্রুতা জন্মাইব।
সমস্ত মানবজাতি শয়তানের পদতলে আছে এবং তার ক্ষমতার দ্বারা অত্যাচারিত হচ্ছে। কিন্তু এমন লোকেরা আছে যারা শয়তানের অত্যাচারে নেই। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 17 পদ অনুসারে তারা কারা? তারা হল স্ত্রীর বংশের অবশিষ্ট সন্তান। স্ত্রীর বংশের অবশিষ্ট সন্তানরা ঈশ্বরের আজ্ঞা পালন করে এবং যিশুর বিষয়ে সাক্ষ্য দৃঢ়ভাবে ধারণ করে, তাই না? ঈশ্বর শুধুমাত্র তাদের স্বর্গে রাজকীয় যাজকত্ব প্রদান করেছেন এবং অনন্ত জীবন ও আশীর্বাদ পাওয়ার জন্য তাদের জন্য একটা মহিমাময় পথ প্রস্তুত করেছেন। এইভাবে, যেহেতু আমরা পিতা ও মাতাকে অনুসরণ করি, এটা কি আমাদের ভবিষ্যৎ নয়? অনেক লোকেরা স্বর্গীয় মাতার প্রতি আমাদের বিশ্বাসকে ব্যাহত করার চেষ্টা করে, কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে পিতা ঈশ্বর হলেন দ্বিতীয়বার আসা খ্রিস্ট। পিতা বলেছেন যে তিনি কাকে অনুসরণ করেন। যেহেতু পিতা মাতাকে অনুসরণ করেন, তাহলে তাঁর সন্তানদের কি করা উচিত? মাতাকে অনুসরণ করা কি সবথেকে বুদ্ধিমানের পথ নয়? সেই পথ হল পিতা ও মাতার পথ এবং সেই পথ হল স্বর্গরাজ্যের পথ। আমাদের সেই পথ অনুসরণ করা উচিত। অতএব মিখা 4 অধ্যায় কি বলে? তিনি আমাদের তাঁর পথের বিষয়ে শিক্ষা দেবেন যাতে আমরা তাঁর পথে চলতে পারি। এই বাক্য আমি মাতাকে অনুসরণ করি আমাদের দ্বারা লেখা হয়নি। এটা কার শিক্ষা? এটা হল পিতার শিক্ষা। অতএব আসুন আমরা শেষ পর্যন্ত এই পথ অনুসরণ করি যাতে আমরা স্বর্গীয় মাতার সাথে স্বর্গে অনন্ত জীবন এবং আশীর্বাদ উপভোগ করতে পারি। এটা তাদের বিষয়ে কি বলে যারা এই ভবিষ্যদ্বাণীর বাক্য পড়ে, শোনে এবং পালন করে? তারা ধন্য। যারা স্বর্গীয় আশীর্বাদ পাবে তারা এই বাক্যগুলি বুঝতে পারবে, কিন্তু যারা স্বর্গীয় আশীর্বাদ পাবে না তাদের বিষয় কি? কারণ তাহারা দেখিয়াও দেখে না, শুনিয়াও শুনে না এবং বুঝেও না। কিন্তু ধন্য তোমাদের চক্ষু, কেননা তাহা দেখে, এবং তোমাদের কর্ণ, কেননা তাহা শুনে। আসুন বাইবেলের শিক্ষার সাথে সাথে এই বাক্যগুলি আমাদের হৃদয়ে অঙ্কিত করি। আমাদের তীর্থযাত্রার জন্য কোথায় যাওয়া উচিত? জেরুসালেমে। আমি আশা করি যে আমরা অনেক লোকেদের স্বর্গীয় মাতা জেরুসালেমের কাছে তীর্থযাত্রার বিষয়ে জানাতে পারব। আমি আশা করি আত্মিক পবিত্র ভূমিতে তীর্থযাত্রা এই উপদেশের দ্বারা আপনারা অনুগ্রহ পেয়েছেন। আপনাদের অনেক ধন্যবাদ।